ঈদের দিনের সুন্নাহসমূহ, ঈদের দিনের সুন্নাহসমূহ কি আমাদের করতে হবে সেই লিস্টটি এবং সেই সুন্নাহসমূহ বলা হচ্ছে। এক নাম্বার, চাঁদ দেখা। কি দেখা বলেন? আমি দ্রুত বলে দিই, সময় সংক্ষিপ্ত করে। এক নাম্বার হচ্ছে চাঁদ দেখা, দুই নাম্বার হচ্ছে তাকবীর দেওয়া। তাকবীর বলেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দেওয়া। এরপরে ফজরের নামাজ জামাতের সহিত পড়া। অনেকে দাদা ঈদের নামাজ দৌড়ে দৌড়ে আর ঈদের নামাজ আউলাই খেলায়, ফজর নামাজের খবর নাই। আসলে এরকম ফজর নামাজ পড়ে না, না ঈদের নামাজ ওয়াজিব, আর ফজরে ফরজ নামাজ পড়া ফরজ, ঠিক না? ফজর নাই, নফল দিয়ে দাঁড়াড়ি। যাই হোক, 3 নম্বর হচ্ছে এই ফজরের নামাজ জামাতের সহিত পড়া। এরপরে ফিতরা দেওয়া। সর্বনিম্ন হচ্ছে কয় টাকা জানি? 110 টাকা সর্বনিম্ন, ঠিক না? যে যত পারেন, আমরা তো এত সব যারা নিম্ন 110 টাকা তাহা আছে, মনে করেন 1000 টাকা দেওয়ার সম্বল আছে, কিন্তু সবসময় নিম্ন যেন 110 টাকা ওইটাই দেয়। তো আপনার যতটুকু সম্ভব আছে ততটুকু আপনি দেবেন, এটা আপনি ভালো জানেন আপনার কতটুকু কি আছে। ফিতরা দেওয়া। এরপরে মেসওয়াক করা। মেসওয়াক করা কিন্তু সুন্নাত, শুধু ঈদের দিনই করলাম এমন না, সবসময় করবেন। 3 বার, দিনে 3 বার মেসওয়াক করা কি সুন্নাত। আর একবার মেসওয়াক করে নামাজ পড়লে 70 রাকাতের সমান সওয়াব দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, এবার গোসল করা, মানে উত্তম রূপে শরীর ঢইল ভালো রে ডইলে সাবান, ঈদের দিন না একটু ভালো করে উত্তম রূপে গোসল করবেন। এরপরে সুন্দর পোশাক পরা, নতুন পোশাক কিন্তু বলা হয় নাই, সুন্দর পোশাক পরা। আমার সাইডে বান্দামি আছে, নতুন বানাইতে পারি নাই বা বানাই নাই ইচ্ছে করে, 4টা বান্দামি আছে যেটা সবচেয়ে সুন্দর, ভালো দেখায়, পড়লে এস্তেরসি করে যেটা সুন্দর লাগে, ভালো দেখায়, ওই বান্দামিটা পরবেন আমি ঈদের দিন, ঠিক না? এবারে সুন্দর পোশাক পরা, ঈদের নতুন জামা পরতেই হইবে এমন কোনো কথা নাই। এরপরে আসি সুগন্ধি মাখা, আতর ব্যবহার করা। আতর ব্যবহার কিন্তু সুন্নাত, ঠিক না? আতর ব্যবহার করবেন, আতর ব্যবহার করা সুন্নাত। এরপরে আছে নামাজের কি লাগছে, নামাজের আগে, ঈদের দিন নামাজের আগে, নামাজে আসার আগে কিছু মিষ্টান্ন, মানে কিছু মিষ্টি মুখ করে আসা। খেজুর খাইবেন, খেজুর খাওয়া সুন্নাত। খেজুর না থাকলে কিছু মিষ্টি জাতীয় চিনি মহি দিয়ে দিবেন। হ্যাঁ, ওই যে খেজুর তো আনতে হয় না, আমরা সবাই খেজুর খাইছি, খেজুর সেমাই আছে, তোর সেমাই খাইবেন, আর নাহলে খেজুর খাইবেন। খেজুর সুন্নাত, তবে বেজোর 1 3 5 7 9, হ্যাঁ, বেজোর সংখ্যায় আল্লাহ রাসূল খাইতো। হ্যাঁ, খেজুর খাইবেন। এবারে পায়ে হেঁটে আসা, পা হেঁটে হেঁটে আসবেন। গাড়িতে সমস্যা নাই, তবে প্রত্যেক কদমে কদমে কি দেবে? আল্লাহ সওয়াব দেবে। প্রত্যেক কদমে কদমে আল্লাহ সওয়াব দেবে, নেকি দেবে, এই সেই আশায় পায়ে হেঁটে হেঁটে আসবেন। এবারে মনে করে আমাদের এই মাঝখানতে আইছেন, ওই বাড়িতে ঘুরে যাবেন, মানে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়া যাওয়া। এরপরে আছে ঈদের নামাজ পড়া। অনেকে দেখা যায় হাজ্জে হুজ্জে আয় কিন্তু নামাজ পড়ে না। আসলে এরকম কত সুন্দর হাজ্জে হুজ্জে যায়, কি সুন্দর দেখায়, জামাই জামাই ভাব, কিন্তু আসলে নামাজ পড়ে না, আই গড়ে। এবারে ঈদের নামাজ পড়া, খুতবা শোনা। নামাজ পড়া হয়ে গেলে সালাম ফিরিয়ে দেয়, এক দল পঙ্গপালের মতো দৌড় দেয়। আছে না? খুতবা পড়া, আমি তো 2-3 বছর আছি, দেখা দেয় মানুষ কয়জন নেই নামাজ খুতবা শুনি বলেন? খুতবা শোনা ওয়াজিব। কি জিব? ওয়াজিব। ফরজের কাছাকাছি খুতবা শুনবেন। নামাজ পড়া ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব, ফরজের কাছাকাছি, কিন্তু ফরজের পরে হচ্ছে ওয়াজিব। এজন্য এই ওয়াজিবের তরকে গুনাহগার কেউ হবেন না আশা করি। খুতবা শুনবেন, বাধ্যতা, ঠিক আছে নি? পড়বেন, শুনবেন। এরপরে আছে ঈদ মোবারক জানানো, মানুষকে বুকে আগলাইয়া রাইখা ঈদ মোবারক, নাকি ঈদ মোবারক জানানো, মানুষকে অভিনন্দন জানানো, ঈদের শুভেচ্ছা জানানো, ঈদ মোবারক জানানো। আর আছে সরাই পন্থায় ঈদ করা। লাস্ট, সরাই পন্থায় কোনো বাদ্যযন্ত্র, তল দবলা আছে না, নাচানাচি, গান বাদ্য, এগুলো জায়েজ নাই। সরাই পন্থায় মানে কোনো অসামাজিক কোনো কাজ করা যাবে না, কোনো ফুরন টুরন যাইবে না, ঠিক আছে? বোম টোম এগুলো কিছু ফুরন যাইবে না। সরাই পন্থায় ঈদ করবেন। আল্লাহ সকলকে সরাই পন্থায় এবং যে হুকুম এই সুন্নতের কথাগুলো বললাম, সকলকে কংখনো মানে মেনে চলার তৌফিক দান করুক। জোরে কানা আমিন। ঈদের দিন সকলে আগে ভাগে আসবেন। যদি শুক্রবার ঈদ হয়ে যায় সেজন্য এত কিছু বলা, যদি আমার একটা শুক্রবার পাই তখন তো আরোই ভালো হয়। এজন্য সকলকে আসার এবং কি তাড়াতাড়ি আসার অনুরোধ রইল এবং সুন্নাতগুলো মেনে চলার চেষ্টা করবেন।